দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহিম নয়ন। আজকে এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যিনি আত্মরক্ষার কৌশল শিখিয়ে যাচ্ছেন বহু বছর ধরে। আমাদের স্বপ্নের নায়ক, যাকে সবাই ভালোবেসে বাংলার বুসলি, মেগাস্টার, সুপারস্টার এবং 2 শতাধিক ছবিতে যিনি অভিনয় করেছেন, অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল ভাই। চলুন আমরা তার সাথে কথা বলি আত্মরক্ষার মার্শাল আর্ট নিয়ে। এখানে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আপনারা মনে সকলে দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে আমার ক্লাবে আছি, ইয়াং ব্রাদার মার্শাল আর্ট সেন্টার দ্য ফাইট স্কুল। প্রত্যেক শুক্রবার আমি স্কাটনের এখানে কারাতে শেখাই, প্রত্যেক শুক্রবার বিকেল 3টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। সো এই ক্লাবটা আমার ক্লাব চলছে নিয়ার অ্যাবাউট, এখানে আমি ক্লাব করি প্রায় 25 বছর হয়ে গেছে অলরেডি। সো ইন ট্রু সেন্স, আসলে সত্যিকার অর্থে যে কারাতে আমার এক ধরনের নেশা। প্রত্যেক শুক্রবার পৃথিবী উল্টে গেলে বড় দেখা যাবে যে আমি সব কিছু ফেলে দিয়ে ক্লাবে আসাটাকে আমি সবসময়, তো বিকজ এটার প্রতি আমার এক ধরনের ভালোবাসা কাজ করে। আর এখানে আমার যারা ছাত্রছাত্রী আছে অনেকেই আছে, প্রায় 20 বছর, 22 বছর, 24 বছর, 30 বছর, 40 বছর আছে, এরকম ছাত্র আমার সাথে আছে। তো আমাদের সাথে যে বন্ডিংটা ছাত্র এবং ওস্তাদের, ওরা আমার কাছে একদম একজন, আমার শুধু ছাত্রই না, আমার সন্তানের মতো, আমার বন্ধুর মতো, আমার ভাইয়ের মতো। সো আমি অন্য কোনো জায়গায় যাওয়ার চেয়ে শুক্রবার দিন আমি ক্লাবে আমার ছাত্রদের সাথে থাকাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। রুবেল ভাই, আপনি আসলে 26 বছর বয়সী, আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অধ্যয়ন করেছিলেন, ঠিক সেই সময় লড়াইকু ছবির মাধ্যমে আপনার যাত্রা, প্রায় 2 শতাধিক আপনি ছবি করেছেন। আপনাকে আসলে বাংলার মানুষ ভালোবেসেই ব্রুসলি, মেগাস্টার, সুপারস্টার এবং কিংবদন্তি অ্যাকশন হিরো হিসেবেই জানে। এবং সেই হিসাবে আমরা যদি বলি, এই যে ভালো লাগা, ভালোবাসা, আমি যখন এখানে আসলাম, অনেকে আপনার সাথে সেলফি তোলার জন্য একটা প্রতিযোগিতা, এটাকে আসলে কিভাবে দেখেন? আসলে আমি এটাকে টোটাল টাইমে দেখবো যে আই এম ব্লেসড বাই আল্লাহ। এটা আমি মনে করি উপরালার একটি আশীর্বাদ আছে। আর অন্য যে স্টার এইসব আমি বিশ্বাস করি না, বাট আমি বিশ্বাস করি যে উপরালার একটি ভালোবাসা আছে আমার প্রতি, বাবা মার ভালোবাসা আছে, দোয়া আছে যেহেতু ওনারা নেই, এবং সর্বোপরি আমি বিশ্বাস করি আমার ছাত্রছাত্রী যারা আছে সকলেরই আমার প্রতি এক ধরনের ভালোবাসা, দোয়া, শ্রদ্ধা আছে, সম্মান আছে। যেরকম ওদের প্রতি আমার সেরকম ভালোবাসা, দোয়া, সম্মান সবকিছুই আছে। সো আমি ছবি প্রায় 200 মতো ছবি করেছি, 230টির মতো। তো আমার জন্য অবস্থানগত দিকটি যেটি তৈরি হচ্ছে, এটা আমি মনে করি যে আসলে যে কোনো ভালো কিছু পেতে হলে না, আপনাকে যে প্রথম যেটি দরকার সেটা হচ্ছে যে কোনো সফলতার পিছনে আমি যেটা মনে করি কনসিস্টেন্সি, মানে ওইটা তো লেগে থাকা। আপনি যে কোনো কর্ম করবেন সেটার উপরে লেগে থাকতে হবে, অ্যাট দ্য সেম টাইম সেটার মধ্যে পবিত্রতা থাকতে হবে, সেটার মধ্যে সেই ধরনের ভালোবাসা থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে। তাহলেই না আল্লাহ তাআলা দেখেন যে আসলে এই ছেলেটার ওই ধরনের ভালোবাসা আছে, পবিত্রতা আছে, এটার প্রতি এক ধরনের বলবো যে পাগলামি আছে। আল্লাহ তাআলা তখন তাকে সেভাবে ব্যাপারটাকে উনি দিয়ে দেন। তো আমি মনে করি কারাতের প্রতি আমার সেই ধরনের ভালোবাসা ছিল বিধায় এখন আমি সেটা চালিয়ে যেতে পারছি। আর ফিল্মেও আমি মনে করি আমার এক ধরনের পাগলামি ছিল, ওইটার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ছিল, যার জন্য আল্লাহ তাআলা আমাকে ওই পথে নিয়ে এসেছে। একবারে আপনি এত ব্যস্ততার মধ্যে আসলে সময় দিচ্ছেন, ছোট্ট শেষ প্রশ্ন, আপনি কি মনে করেন একজন মানুষের আত্মরক্ষার জন্য এ ধরনের মার্শাল, তার ব্যক্তি জীবনের জন্য অথবা আত্মরক্ষার ছাড়াও শারীরিক গঠন তথা সুস্বাস্থ্যের জন্য এই মার্শাল খুবই প্রয়োজন? 100%। আমি বিশ্বাস করি আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় আমাদের অবশ্যই মার্শাল আর্ট যেটি আছে, আত্মরক্ষার যেসব বিষয়গুলো আছে, সেটার মধ্যে আত্মরক্ষার বিষয়ের মধ্যে অনেক রকমের স্টাইল আছে। আমি শুধু পার্টিকুলার হয়ে বলবো না যে শুধু আমারটাই শিখুন আপনারা,
আমি বলবো যেখানে যেভাবে সুযোগ সুবিধা পাওয়া যায়, আমার মনে হয় প্রত্যেকটি ছেলে মেয়েকে এই ব্যাপারে আমি বলবো যে তাদেরকে আমি উৎসাহ দিতে চাই, তাদেরকে এনকারেজ করতে চাই যে আমাদের এগুলো শেখা উচিত। তাদের সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আত্মরক্ষার পাশাপাশি আমি বিশ্বাস করি আমাদের শরীর গঠন অনেক জরুরি। শরীর, মন সবকিছু সুস্থ থাকার জন্য কারাতে বলেন, মার্শাল আর্ট বলেন, তাইকোয়ান্ডো বলেন, মানে যত কুংফু বলেন, তারপর উশু বলেন, যত রকম জিনিস আছে এটার কোনো বিকল্প নেই। রবিউল ভাই, আরেকটা শেষ একটা প্রশ্ন দিয়ে আসলে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নেব। সেটা হলো এখানে অনেকেই আমার কাছে যেমনটা বলেছেন, বিশেষ করে এটাকে আসলে পাঠ্যপুস্তকের মধ্যে যদি অন্তর্ভুক্ত করা যায়, মার্শাল আর্টটাকে নানানভাবে, বিশেষ করে স্কুল লেভেল থেকে যদি এটার যাত্রা শুরু করা যায়, তাহলে আমার কাছে মনে হয় এই যে মাদকের বিরুদ্ধে আমরা যেভাবে সংগ্রাম করে যাচ্ছি, ফুটবল, ক্রিকেট যেভাবে আসলে সমান্তরাল যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে একাডেমিক লেভেলে, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে পাঠ্য বইয়ে যদি আহ, আহ, এখানে বলতে গেলে আসলে পাঠ্য বইয়ের দেবার ব্যাপারে আমি কোন রকম এটা এটা একটা সরকারি একটি চিন্তা ভাবনা, চেতনার ব্যাপার। বাট আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে পাঠ্যপুস্তকের দেবার চেয়ে যেটা মানে এটা কম্পালসারি হওয়া উচিত যে প্রত্যেকটি স্কুল কলেজে আমরা আত্মরক্ষার জন্য এইসব শিক্ষাগুলো আছে, কলাকৌশল যেগুলো আছে সেগুলো আমাদেরকে শেখাতে হবে। এইটা যারা দেখছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে, আমার ক্লাবের পক্ষ থেকে, ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার অফ ফাইট স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্তমান সমাজে নিজেকে রক্ষার জন্য আত্মরক্ষার কৌশল জানা সবারই দরকার। সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় মার্শাল আর্টকে বাধ্যতামূলক করলে বরং সর্বক্ষেত্রে একজন মানুষ তার নিজেকে রক্ষার কৌশল জানতে পারবে। আবু তাহের নয়ন, কোরাস নিউজ, ঢাকা।